আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নতুন পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি, যেটা স্বাদ হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংস। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ টক দই, 1 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি, তবে আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। একটা পাত্রের মধ্যে নিয়েছি চায়ের কাপের হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, শুধু কালারের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে একে একে চিকেনের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম করে আমি ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোয়ে করে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। 1 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন। লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। সামান্য একটু জল দিয়ে আদা রসুন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গন্ধ যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে উপর থেকে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে আবারও 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিলেই আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। ধন্যবাদ।